জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই আজ অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। তবে এই জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জন করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। জুলাই আন্দোলনের ১৫৮ জন সমন্বয়কের সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি অভিযোগ করে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার মধ্যরাতে রাত ২টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে আব্দুল হান্নান মাসুদ লিখেছেন, আগামীকাল ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম। শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি ১৫৮ জন সমন্বয়ক সহ সমন্বয়ককে দাওয়াত দিতে পারেননি। হয়তো কতগুলো আসন বসাবে, কিন্তু ১৫৮ জনের জন্য জায়গা হবে না। জানি না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কিনা, যাদের সাহসিকতায় আর নেতৃত্বে এই অভ্যুত্থান আর এই সরকার বছর না পেরোতেই তারা মূল্যহীন। ওই পোস্টে হান্নান মাসুদ আরও লিখেছেন, আমরা সহযোদ্ধা যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনা পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। তারা এবং সকল শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে আমি আব্দুল হান্নান মাসুদ ব্যক্তিগতভাবে আগামীকালের জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি। সবশেষে তিনি লেখেন, লাউড অ্যান্ড ক্লিয়ার। এদিকে এই অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্র ফেডারেশনও। সোমবার রাত 10টার দিকে সংগঠনটির ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করতে পারা এবং আহত ও শহীদ পরিবারগুলোর যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হওয়াকে তাদের অনুষ্ঠান বর্জনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।